আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না। প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি এমন তিনটি কাজের বিষয়ে আলোচনা করব, যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনোই বরকত আসবে না। অনেকে বলে আমার ঘরে বরকত নাই, আয় রোজগার ভালো হয়, হাজার হাজার টাকা উপার্জন করি, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই আছে। হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি, না হয়তো কোনো দুর্ঘটনা, না হয়তো বড় ধরনের ঋণের বোঝা লেগেই আছে। এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এই সব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কী কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি আর তার ফলে আমাদের ঘরের বরকত থাকে না। তাই আমি আপনাদেরকে এমন তিনটি কাজের বিষয়ে বলবো, যে কাজের ফলে আমাদের ঘরসমূহের বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না। সেসব কাজ হলো: 1. মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন মিথ্যাবাদী, সে ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান রকম অপরাধ ও গুনাহে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর ও জীবন থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে তার সকল কুঅভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন, এবং এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে অবারিত বরকত ও রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এবার আসি দ্বিতীয় কাজটি নিয়ে। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে। বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রয়োজন নেই, তারপরও স্বামীর উপরে এক প্রকার প্রেশার ক্রিয়েট করেই আমাদের অনেক বোনেরাই প্রয়োজনের অতিরিক্ত ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলছেন। এছাড়াও গৃহস্থলীর খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা, অতঃপর তা পচাবাসি হওয়ার পরে ফেলে দেওয়া, এছাড়াও অযাচিত খরচ বাড়িয়ে ফেলা, এগুলো অত্যন্ত ভয়াবহ রকমের কুঅভ্যেস। আর এই অভ্যেসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠে যায়। তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই অভ্যাসগুলো দূর করতে হবে। বিশেষ করে বিয়ের বাড়িতে দেখা যায় প্রত্যেকের ফ্ল্যাটে রয়ে যায় অতিরিক্ত খাবার, যার স্থান হয় নালা নর্দমায়, অথচ কত মানুষ অভুক্ত আছে। আয়োজন হয় বেশি, খাওয়া হয় কম, কিন্তু অপচয় হয় বেহিসাব। চাইলে কিন্তু এই খাবারগুলো অপচয় না করে দরিদ্রদের মাঝে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু সে উদ্যোগও আমাদের দেশে দেখা যায় না, যার কারণে বরকতসমূহ আমাদের ঘর থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভাই এবং বোনকে এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করুক, আমিন। তৃতীয় কাজটি হলো নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে আয় রোজগার কামনা করে, তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে। যে ঘরে নামাজ নাই, সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন, বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে। অন্য আরেকটি হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজের 5টি ফজিলত। 1. ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2. জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। 3. আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে। মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না। এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরের বরকত আনার তৌফিক দান করুক। অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, অপচয় থেকে মুক্ত থাকি, এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন।